যেই বাজেট আপনাদেরকে দেখানো হয়েছে তার থেকে ডাবল এবং ট্রিপল বেশি অ্যামাউন্ট আমি আয়োজকের অংশ থেকেই জানতে পারছি কোনোভাবে। যে অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে বাকি টাকাটা হুন্ডি করে পাঠানো হচ্ছে। আতিফ আসলাম আসছে এবং যতটুকু আমরা তথ্য পেয়েছি যে তারা বেশ বড় একটা অ্যামাউন্টের রাজস্ব ফাঁকি দিচ্ছে। কোনটা ফাঁকি দেয় কিভাবে, তারা এটা রাজস্বটা ফাঁকি দেয় কিভাবে? আমাদের কাছে কত অ্যামাউন্ট দেখিয়েছে আমি জানি না। একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে দেশে তো বাংলাদেশে একজন শিল্পী আসছে পাকিস্তানের, আতিফ আসলাম। এই সেক্টরটা তো একমাত্র আপনাদের পরিবীক্ষণ বিভাগই জানতে পারে। তো এই বিষয়ে আপনারা কতটুকু অবগত আছেন? না, এটা পরিবীক্ষণ দেখে না, এটা আপনার দেখে হচ্ছে কর 6। আমি কর 5-এর দায়িত্বে আছি। হ্যাঁ, আচ্ছা, এটা কর 6 দেখে, অভিযোগ ও তদন্ত, কম্পিউটার অভিযোগ এই জায়গাটা দেখে। আমাকে কি একটু সেই সেক্টরের নম্বরটা প্রোভাইড করা যাবে ভাইয়া, কাইন্ডলি প্লিজ? আপনি ফার্স্ট সেক্রেটারি স্যারের সাথে কথা বলেন। স্যার ওই সেকেন্ড সেক্রেটারি তো মহিলা, এত রাত্রে হয়তো কল নাও ধরতে পারে, বুঝছেন? আপনার নাম্বার তো আমার খুবই জরুরি দরকার ভাইয়া। মানে আতিফ আসলাম আসছে এবং যতটুকু আমরা তথ্য পেয়েছি যে তারা বেশ বড় একটা অ্যামাউন্টের রাজস্ব ফাঁকি দিচ্ছে। ঠিক আছে, আমি এটা বলতে পারবো না। আপনি একটু তাহলে কাইন্ডলি এই যে আমি ফার্স্ট সেক্রেটারি যে আছেন, হ্যাঁ, ওয়াকিল স্যার, একটু কাইন্ডলি ওনার সাথে কথা বলেন। হ্যাঁ, আমি আপনাকে তাহলে একটু হোয়াটসঅ্যাপে টেক্সট করতেছি ভাইয়া, আপনি আমাকে একটু নম্বরটা পাঠান প্লিজ। আর দ্বিতীয়ত হচ্ছে ভাইয়া, এটা কোনটা ফাঁকি দেয় কিভাবে, তারা এটা রাজস্বটা ফাঁকি দেয় কিভাবে? এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, যেহেতু আমি জানি না। তবে এটা হচ্ছে কি, বিদেশি শিল্পী যারা আছে, হ্যাঁ, এদের তো একটা অ্যাসেসমেন্ট, কারণ হচ্ছে এই ট্যাক্সের থেকে ক্লিয়ারেন্স ছাড়া ওরা আসতে পারে না। হ্যাঁ, এখন এখানে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে ওরা যে এক্সপেন্স গুলা করে বা যে পেমেন্ট করে, এগুলো কাগজগুলো যাচাই বাছাই করে একটা ট্যাক্স ক্যালকুলেশন করা হয়। তারপরে ওই ট্যাক্সটা ওরা জমা দিলে তখন একটা ইন্ডিয়াতে ক্লিয়ারেন্স দেওয়া হয়। সেই ট্যাক্সিটা তারা আসে, আয়োজকরা তখন আনতে পারে। আমি জানি। তবে আতিফ আসলাম সম্পর্কে এখন পরিবীক্ষণ বিভাগে আপনাদের আর কেউ এখন অবগত না, রাইট? না, পরিবীক্ষণ না, এটা পরিবীক্ষণ না, এটা হচ্ছে কর 6 আর কি বলে। বুঝতে পেরেছি। অভিযোগ ও সেকশন আছে। এরা হচ্ছে আতিফ ইসলাম আসছে, এরা ট্যাক্স নিচ্ছে, আমি এটুকু জানি। এখন কি পরিমাণ নিচ্ছে বা কি পরিমাণ নিচ্ছে এটা ঠিক বলতে পারবো না। এটা তো চেয়ারম্যান স্যারের অ্যাপ্রুভাল পর্যন্ত হয়, মানে মেম্বার অ্যাডমিন স্যারের অ্যাপ্রুভাল, তারপরে মেনলি। ঠিক আছে ভাই, বুঝতে পারছি ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, আপনাকে কষ্ট দিলাম আমি এত রাত্রে, আমি খুবই দুঃখিত এর জন্য। আর আপনাকে নক করছি, আপনি একটু আমাকে নম্বরটা দিয়ে। হ্যাঁ, আচ্ছা, আমি ট্রাই করতে। ঠিক আছে, ট্রাই আমি দিচ্ছি। তবে ওই ইয়া তো লেডি অফিসার দেখা যায়। বুঝতে পারছি ভাই। এখন যেহেতু অলরেডি চলে আসছে দেশের শিল্পী, দেশের রাজস্বের একটা বিষয় আছে, সেজন্য আমাকে নিউজটা আজকে ধরাতে হবে। ওই যে আমি এইটা আপনাকে নিশ্চিত করতেছি, ওরা ট্যাক্স না দিয়ে আসে না। না, এখানে 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 অন্য বিষয় আছে ভাইয়া। এখানে হচ্ছে আপনাকে বলি, আপনাদের কাছে কত অ্যামাউন্ট দেখিয়েছে আমি জানি না, আমার কাছে অন্য আরেকটা তথ্য আছে, এই জন্য মূলত ক্রস চেক করতে হচ্ছে আর কি মূলত। ঠিক আছে, মানে সাপোজ আমি যদি এক্সাম্পল দিই আপনাকে, সেটা আমাদের জন্য এক্সাম্পল দেই, যেই বাজেট আপনাদেরকে দেখানো হয়েছে তার থেকে ডাবল এবং ট্রিপল বেশি অ্যামাউন্ট আমি আয়োজকের অংশ থেকেই জানতে পারছি কোনোভাবে। যে অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে বাকি টাকাটা হুন্ডি করে পাঠানো হচ্ছে। এইটাই হয় ম্যাক্সিমাম সময়, কিন্তু এটা তো মানে আপনার আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে সেক্ষেত্রে আবার ব্যবস্থা। হুন্ডির তো কোনো ট্রেস থাকে না, হুন্ডির তো কোনো ট্রেস থাকে না, প্রবলেম আর কি। আপনি বলতেছেন, কিন্তু আপনি ওই কথা। আচ্ছা, যাই হোক, আমি যেহেতু আমি এটার সাথে ইনভলভ না, আমি তো আপনাকে এমনি মানে কমন কথাবার্তা গুলো বললাম। ঠিক আছে, আপনি তার সাথে কথা বলতে পারেন, আপনি দেখি। শিওর ভাই, শিওর ভাই, শিওর ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম।